إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उम्मतों में बेनवा मुझ सहा और कोई नहीं शर्मसारों अपने दामन मैं छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद आए मोहम्मद हश्र में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वालिहि सल्लिमू या قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين محترم حاضرین کرام ঐতিহ্যবাহী খলিলপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আলহামদুলিল্লাহ 13তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানি মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখ শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে আলহামদুলিল্লাহ এই মুবারক মাহফিলর আয়োজন করছি। আবার এই মুবারক মাহফিল আমরা প্রত্যেক সশরীরে অংশগ্রহণ করছি। তাই এই জান্নাতের বাগানের পক্ষ থেকে রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে সম্মানিত উলামায়ে কেরামর কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আবারও
সম্মানিত উলামায়ে কেরাম হল আপনার সামনে হাজির হইবা গুরুত্ব আলোচনা করবা। আমি মুখতসর আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা হোক আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনে আমার যেন সঠিক সহিভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে মুখতসর আলোচনা করার তৌফিক দান করুন। আপনারা যেন ধৈর্য সহকারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন, আমিন। মূলত আজকের এই মুবারক মাহফিল মুআজ্জাজ উলামায়ে কেরাম আহলে কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী আলোচনা রাখবা। পরবর্তীতে প্রত্যেক উলামায়ে কেরাম আহলে দোয়া করবা। আমরা অনেকেই এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করছি যে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা আমরা শুনব। পরবর্তীতে এই দোয়ার মধ্যে আমরা অংশগ্রহণ করব। অনেকেরই অনেক দুঃখ মনের মধ্যে আছে। এই বিশ্বাস নিয়ে আমরা জান্নাতের বাগানও হাজির হইছি। এই মুবারক মাহফিল বইয়া একে অন্যর উসিলা লইয়া জান্নাতের বাগানের উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দোয়ারে কবুল করবা, হোক আমিন। যার কারণে আমি মুখতসর আলোচনা করমু। আমি আয়াতে করিমাও তিলাওয়াত করছি, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ঘোষণা করেন, তুমি তাই আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমার তানোর দোয়ারে কবুল করমু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতিদ দুআ। तमाम नफल इबादत बंदगीर माঝে उत्तम इबादत হইল দোয়া। রব্বুল আলামিনের কাছে এই দোয়া এত সম্মানিত, যখন বন্দার চোখ থেকে চকুর পানি ঝরে রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারে। আবার বন্দার চকুর পানিয়ে জাহান্নামর আগুন রেও ঠান্ডা করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি। রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। বন্দা বিপদ পড়িয়া যখন মালিকর কাছে চায়, প্রত্যেক বন্দার দোয়ারে আল্লাহ কবুল করেন। আবার রব্বুল আলামিনে ঘোষণা করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তাই না উমেদ হইও না, আমি তোমাদের প্রত্যেকের দুয়ারে কবুল করি। হয়তো উপস্থিত আমরা এই দুয়ার ফলাফল পাই না। রব্বুল আলামিন আলিমুল গায়ব, মালিকর জানা আছে বন্দার কঠিন সময়, যার কারণে রব্বুল আলামিনে এই দোয়া হলরে তান কাছে আমানত রাখেন। যে সময় কঠিন সময়ের সম্মুখীন বন্দা হয় পরে, সেই সময় এই দুয়ারে আল্লাহ খাজর লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, পাল্টানি যায় না। একমাত্র দোয়া নিয়ামত ছাড়া মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না, নেক আমল ছাড়া। সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ, আমরা কোনো ভাই বোন কঠিন কোনো বেমারের সম্মুখীন হইলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারে যখন বিদায় দেয় যে বাড়িত নেওয়াম, এই রোগীয়ে যেগুলা সাইন খাওয়াক গা, আল্লাহরে ডাহক গা, অর্থাৎ সিগনাল দিয়া দেন, ঠিক না? কিন্তু আমরা যখন বাড়িত ঘুরি, শেষ মুহূর্ত আমরা
রব্বুল আলামিনের উপরে ভরসা করিয়া খতম শরীফ পড়াই দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করেন, দোয়া করেন খতম শরীফর উসিলায় দোয়ার বরকতে আল্লাহ মেহেরবানি করেন এই বেমারির বেমারদের শিফায়া আজিলা ফরমান। হয়তো এই বেমারির হায়াতর দর খতম হয়ে গেছিল, কিন্তু দোয়ার বরকতে খতম শরীফর উসিলায় আল্লাহ তার বন্দার এই হায়াতরে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটা তো অহরহ ঘটে। এ ডাক্তরে দেখা যায় হইয়া দেলায়, কিন্তু পরবর্তীতে রব্বুল আলামিনের দরবারও দোয়া করলে, সদকা করলে, খতম শরীফ পড়াইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দেখা যায় মেহেরবানিও করেন। সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াসালুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, রব্বুল আলামিন এই ব্যক্তির উপর নারাজ হইন, রাগান্বিত হইন। ওলাগি আমরা বেশি বেশি করে দোয়া করতাম। বিশেষ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে বিশেষ করে আল্লাহর হাবিবে ইরশাদ করেন যে তুমি তাই 5 ওয়াক্ত নামাজের পরপর কিছু সময় কিবলামুখ হইয়া বইয়া কিছু কালামে পাক তিলাওয়াত করো, জিকির আজকার করো, দুরূদ শরীফ পাঠ করো। এর পরবর্তীতে আমার কাছে চাও, যত কিছু চাইবা আমি রব্বুল আলামিন তোমাতানরে দান করমু, তোমাতানোর দুয়ারে কবুল করমু। আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া আল্লাহর কাছে বড় মকবুল। আল্লাহর হাবিবে ফরমাইন আর বিশেষ সময়, যদিও এই সময় আমরার লাগি না, একমাত্র আল্লাহর মকবুল বন্দা বান্দি হলে এই সময়ের বাঁচিয়া নেন। যে সময় তামাম দুনিয়ার সব প্রাণীও হল নিস্তব্ধ হয়ে যায়, ঘুমন্ত অবস্থা থাকে, রাত্রির শেষ ভাগে যে আল্লাহর বন্দা বান্দি হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিছানা ত্যাগ করিয়া এই ঠান্ডার মাঝে উজু ফড়িয়া নফল ইবাদত বন্দেগি করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, কোরআনে পাক তিলাওয়াত করুন, জিকির আজকার করুন, দুরূদ শরীফ পাঠ করুন। এর পরবর্তীতে যে দোয়া করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুয়ারে কবুল করে নেন। আমরা এই মহফিল থেকে দোয়া করি যে আল্লাহর মকবুল বন্দা বান্দি হলোর উসিলায় আমরা আল্লাহ খান বেখামা হলরে, বিশেষ করি আমাল্লা খান বেখামা মানুষরে আল্লাহ কবুল করুক, আমরারেও এই জাতীয় আমল করার তৌফিক দান করুক। হোক আল্লাহুম্মা আমিন। আমি আসলেই এই জাতীয় মুবারক মহফিল আলোচনা করতে খুবই ভয় পাই। এই কারণেই আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের সংশোধন করিলেই তো পারছে সেই সফল কাম পাইছে। সুবহানাল্লাহ। আমি যে আলোচনা করতাম, আমি আমার নিজরে কতটুকু সংশোধন করতে পারছি, ঠিকই না? ওলাগে আপনারা উজিলা লইয়া দোয়া করি আল্লাহ আমার হেদায়ত নসিব করুক, সঠিকভাবে তামাম আমল হল করার তৌফিক দান করুক। আমিন। আমি ও কথাও ভয় পাই যে আমি যে আলোচনা করছি কোরআন এবং সুন্নাহর আলোকে, এই আলোচনার মধ্যে আমার আমল আছে কিনা, ঠিক কিনা? যদি আমার আমল না থাকে এই আলোচনাটা হইল প্রতারণা, ধোঁকা, বন্ডামি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে বন্ডামি সন্ন্যাসবাদের কোনো স্থান নাই। ওলাগে আমরা সেই দিকে খেয়াল রাখতাম। আমরা প্রত্যেকেই রব্বুল আলামিনের দেওয়া যত ইবাদত বন্দেগী আছে, বাধ্যতামূলক ইবাদত বন্দেগী সহ নফল ইবাদত বন্দেগী আস্তে আস্তে আমরা বর্ধিত করতাম। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিন পুরুষ মহিলারে সৃষ্টি করছেন, আবার প্রত্যেকের দায়িত্বশীল হিসাবে এই জমিন আল্লাহ সৃষ্টি করছেন।
যেমন বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে এই দায়িত্বরে আঞ্জাম দিছুন। উদাহরণস্বরূপ আমরা যখন ছোট ছিলাম, অপ্রাপ্ত বয়স, কিন্তু আমরার অভিভাবক বিন্দু হল এরার বড় ইহসান আমরার প্রতি। যদিও আমরার উপরে নমাজ রোজা ফরজ হইছে না, কিন্তু এরা আমরারে মসজিদমুখী হরসইন, নামাজমুখী হরসইন। সুবহানাল্লাহ। এরার উদ্দেশ্য বালা যে আমার বাচ্চাটা প্রাপ্ত বয়স হওয়ার আগে আগে যেন মসজিদমুখী হয়ে যায়, নমাজমুখী হয়ে যায়। আলহামদুলিল্লাহ। লাগি তো আমরা এরার লাগি দোয়া করতে বাধ্য, ঠিকই না? যে সময় দোয়া করি এরার কথা স্মরণ হয় বলে, আল্লাহ যারা ইহসান আমরার প্রতি, যারা কবরবাসী হয়ে গেছেন, মেহরবানি করো, দয়া করো, এরারে মাফ করে দেও, উচ্চ মুকাম দান করো, হুক আমিন। আজরারে হায়াতে বাকি রাসু মালিক, এরারে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। ই ছায়া হল আমরার মাথার উপরে আরো বহুত দিন বাকি রাখো, হুক আল্লাহুম্মা আমিন। জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। এই জমিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে সৃষ্টি করছেন। এই জমিনের অধিবাসী আমরা। যখন আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হই, তখন রব্বুল আলামিন আসমান থেকে রহমত, বরকত, শান্তি বর্ষিত করেন। আর যখন নাফরমানির মাঝে লিপ্ত হয়, তখন ওই আসমান থেকে গজব নাজিল হইতে থাকে। জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। যদি এই জমিনও এখনও আল্লাহর বন্দার বান্দিও হল, মকবুল বন্দার বান্দিও হল না থাকতা, যে পরিমাণ আমরা নাফরমানির মাঝে ঢুকছি, আল্লাহ এই জমিন দিয়ে তামায় পরিণত করিনি তা, ঠিকই না? আল্লাহ ফানা দোকা এই মকবুল বন্দা হলো রুচিলে আমরা টিকি আছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউসু ফিনা জিতাবিল আমিরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন কেরাম, যত উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, পরবর্তীতে করবা, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করবা, সময় উপযোগী আলোচনা করবা। আমিও এই আলোচনার মাঝে শেষ কথা এই কথা হইতাম চাইয়ার যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সতর্ক করিয়া ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা ইবাদত বন্দেগী অবশ্যই করতাম, কিন্তু আল্লাহ এই জমিনও আমরা দায়িত্বশীল হিসাবে এই জমিনও সৃষ্টি করছেন। বয়স হয়েছে, আমরা নমাজ পড়ি, রোজা রাখি, মানুষের সাহায্য সহযোগিতা করি, নফল আমল করার চেষ্টা করি। যদি আপনারা আমার এই দায়িত্বর মাঝে গাফলতি থাকে, অবহেলা থাকে, অর্থাৎ আপনার বিবি বাচ্চাগুলোর প্রতি আপনি নেক নজর না রাখেন, এরা যদি এর থেকে মহরুম থাকে, তা আপনার আমার এই ইবাদত বন্দেগী কোনো কাজও লাগতো না। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এর কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা পুরুষ মহিলা প্রত্যেকে রব্বুল আলামিনের দরবার প্রত্যেক নিয়ামত সম্পর্কে জবাবদিহিতা করতে হইব। সেই দিন আমরা একটা ফরমু, আমরা আমল কোনো কাজও লাগতো নাই। বলে গিয়া বর্তমান সময় বড় কঠিন সময়, মুসলমান হলোর ইমান পরীক্ষার সময়। আর দ্বিতীয় বিষয় হইল, আমরা যে আমল করতাম
রব্বুল আলামিনে যত জায়গাত আয়াতে করিমা নাজিল করছেন সর্বপ্রথম দৌলতে ইমানের কথা আগে উল্লেখ করছেন, পরবর্তীতে আমলের কথা ঘোষণা করছেন, ঠিক কিনা? ওলাগি আমরা মুসলমান হকলার সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান। আমরা দৌলতে ইমান আমরা নেক আমল দ্বারা কামিল করতে হইব। যদি ইমান কামিল না হয়, ইমান যদি মজবুত না হয়, আপনার আমার কোনো আমল কাজও লাগতো না। আল্লাহ ঘোষণা করেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ইমান ব্যতীত যদি আমরা আমল করি, এই আমল রব্বুল আলামিন জ্বলন্ত জাহান্নামের আগুনের খোরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ ব্যবস্থা দিছেন যে আমার ইবাদত বন্দেগী করো, তোমার দৌলতে ইমান রে কামিল করো। যেটা কোনো পথ নাই, আমলের দ্বারা আমরার ইমান কামিল করতে হয়, ঠিক না? ওলাগি বাধ্যতামূলক ইবাদতর পাশাপাশি আমরা যেন বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগী করি। বর্তমান আমরা এই ধারণা জন্মি গেছে, পরিবেশে আমরা বাধ্য করি লাইছে যে আমরা ইবাদত বন্দেগীরে নিজত থাকিয়া আর সামাজিক কারণে আমরা এগুলারে খালি শর্ট করতে আসি। কথা ঠিক কিনা? যেমন বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল, এরা একে অন্যর লাগিয়া আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দেগী নিয়াম এরা প্রতিযোগিতা করতাম। কিন্তু বর্তমান সময় আমরা একে অন্যর লাগে যদিও প্রতিযোগিতা করি, দুনিয়া নিয়া প্রতিযোগিতা করি। নাউযু বিল্লাহি মিন যালিক। ওলাগি আল্লাহ ঘোষণা করেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তোমাতানোর অর্থ সম্পদ তোমাতানোর কোনো কাজ লাগতো না, তোমাতানোর হুকুমই তোমাতান দে ধ্বংস করব। বর্তমানে আমরা তাই অবস্থা। আমরা দেখা যায় আখেরাত্রে ভুলে গেছি, দুনিয়া নিয়ে আমরা একে অন্যর লাগি প্রতিযোগিতাত নামছি। এমন এক জবানাত আমরা বসবাস করি আর যে বর্তমান সময় আমরার কাছে অস্পষ্ট হালাল আর হারাম, বৈধ আর অবৈধ, ঠিক না? এগুলো বৈধ করতে গিয়ে এখন এটার নামও পরিবর্তন করা হয়েছে। কিতা বলি তাই ইন্টারেস্ট, ঠিক না? ইন্টারেস্ট হয়ে গেলে এগুলো হালাল হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। শরীয়ত হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে যেভাবে শিক্ষা দিয়া গেছেন, আল্লাহর হাবিব থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর যত উম্মত হল এই জমিন আগমন করবা প্রত্যেকের লাগি এটা প্রযোজ্য। আমরা এক ধারণা হইল যে আমরা বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলোর লাগি এক শরীয়ত আসলো আর আমরা বর্তমানের লাগি আর এক শরীয়ত, ঠিক কিনা? ওলাগে আমরা সতর্ক অবস্থায় আমরা নমাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, ইবাদত বন্দেগী করতে হইব, হারাম রে চিনতে হইব, হালাল রে চিনতে হইব, নতুবা আপনার আমার ইবাদত বন্দেগী কোনো কাজও লাগতো নাই। আমি শেষ কথা কইতাম চাইয়ার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। তবে এর অর্থ নাই, কিছু সংখ্যক আলিম উলামা হলে এর দলিল দেন যে আমরা যে ইজালে সওয়াব মাহফিল করি ও এর দ্বারা দলিল দেন যে এরা ইজালে সওয়াব মাহফিল করা যাইতো নাই। কারণ আল্লাহ ঘোষণা করলা ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। যদি মানুষে যাহা করে তাই পায় তাহলে আপনি আমি সওয়াব রেসানি করি কি লাভ? নাউযু বিল্লাহি মিন যালিক। তো যাই হোক, আমরা যেমন কর্ম তেমন ফলাফল আমরা কিয়ামতের ময়দানে পাইমু। আমি আহ্বান করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে
আমরা সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুকা। বিশেষ করিয়া আমরা আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের অহংকার এরার প্রতি যেন আমরা খেয়াল রাখি। যেভাবে আপনার আমার মা বাবায় আমরারে সুশিক্ষা প্রদান করছেন, কোরআন সুন্নাহ মোতাবিক লালন করছেন, পালন করছেন, কোরআন সুন্নাহ মোতাবিক আমরারে সামনে দিকে অগ্রসর করছেন, আমরাও যদি আমরার আগামী দিনের প্রজন্ম হলরে সেই মোতাবিক সুশিক্ষা প্রদান করি আর সেই মোতাবিক আমরা এরার লালন করি, পালন করিতে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা আখটা পড়তাম না, ঠিকই না? আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমি আর আমার আলোচনার এদিকেই তো করতাম না, আরও মুআজ্জাজ উলামায়ে কেরাম হল উপস্থিত আছেন। আর বর্তমানে এই জাতীয় মুবারক মহফিল হল মধ্যরাত পর্যন্ত। নিশ্চয়ই আমরা অন্যান্য উলামায়ে কেরাম হল হাজির হইবা, গুরুত্বপূর্ণ আলোচনা করবা। আপনারা ধৈর্য সহকারে প্রত্যেক উলামায়ে কেরাম হলর আলোচনা শোনার চেষ্টা করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اے اللہ تمہیں দয়া করি আমরারে মাফ করে দিও, তুমি মেহেরবানি করি আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে। আয় আল্লাহ খাস করে জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবের যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দে, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হল আমরা বড় আশা করি এই জান্নাতের বাগানও হাজির হইছি। হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি। ইয়া রহমান রাহিমিন, এই দুঃখ হল আমরা একে অন্যর কাছে হইয়াও কোনো লাভ নাই। ও মালিক, আমরার ভিতরের খবর তুমি জানো। আমরার যার যে দুঃখ আছে মালিক তোমার কুদরত দ্বারা এইগুলা মোচন করে দেও। তামাম মুশকিলাত ওগুলোরে আসান করে দেও। তামাম বিমারি ওগুলোর বেমারে শিফায়া আজিলা ফরব। খাস করে আমরা যে যে গাটো আখটা পড়ছি ও মালিক তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও। আয় আল্লাহ মেহরবানি করছো, দয়া করছো, নিয়ামত হিসাবে আওলাদ হল দান করছো। আওলাদ হলোর কারণে দুনিয়া জিন্দগিতে শর্মিন্দা করিও না, আখিরাতের জিন্দগিতেও আমরা শর্মিন্দা করি। ও মালিক তোমার হাবিবে ফরমাইছেন, তুমিও আমরা শিক্ষা দিয়েছো। মা বাবা আওলাদর লাগি দোয়া করলে তুমি কবুল আর মঞ্জুর করবা। আওলাদ হলে মা বাবার লাগে দোয়া করলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা মা বাবার লাগে দোয়া করি আর ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা আওলাদ হলের লাগে দোয়া করি আর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মেহেরবানি করি আমরা রে হেদায়েত নসিব ফরমাও। আমরা বাচ্চা বিবি বাচ্চা হলো রে হেদায়েত নসিব ফরমাও। ফোনওয়ালা বাচ্চা ইন্দর সিনারে কুলে দেও, মকসুদে মঞ্জিলা পৌঁছাইয়া দেও। খাস করে তামাম পরীক্ষার্থী হলো রে বেহতরিন কামিয়াবি